হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি শালিমার টু পুরী এক্সপ্রেস ট্রেনে। তো আমি এখন আছি ট্রেনের একেবারে আপার বার্থে। জাস্ট দেখো ভিউটা। তো যেহেতু ট্রেন ছিল রাতের, নিয়ে এসেছিলাম ডিনার রাতের রুটি আর এরকম চিকেন কিমা দিয়ে ঘুগনি। সবাই খেতে বসে পড়েছি। ওইদিকে দেখো গুড্ডু খাবার থেকে বেশি নাচ করছে। খাওয়া শেষে আমি এরকম শুয়ে পড়েছি একেবারে। তো চলো মর্নিংয়ে দেখা হচ্ছে। তো এখন মর্নিং হয়ে গেছে, মর্নিং এখন মোটামুটি 4:30-5টা এরকম হবে। তো তারপরে এই যে দেখো এখানে আছে গুড্ডু, এখানে লাফাচ্ছে, কতক্ষণে ও সমুদ্রের ধারে যাবে। এখানে জিজু আছে, এখানে দিদি ঠান্ডায় জড়সড় হয়ে বসে পড়েছে। বলতে বলতে ট্রেন একেবারে পুরীর প্ল্যাটফর্মে চলে এসছে। আমরা এখন সমুদ্রের ধারে যাব। জাস্ট মর্নিংয়ে একেবারে স্টেশনের ভিড়টা দেখো, প্রত্যেকে একেবারে আনন্দ ফুরফুরে মেজাজে। আর বলতে বলতে আমরা এরকম গাড়ি নিয়ে একেবারে সমুদ্রের পাড়ে এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছি। এই যে দেখো চলেও এসছি আমরা সমুদ্রের ধারে। বেশ এই জায়গাটা ঢুকলেই একেবারে মেজাজটা ফুরফুরে হয়ে যায়। তোমাদের কাদের কাদের পুরী আসতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এখনো গাড়ি থেকে নামিনি, একদম স্বর্গদ্বারের সামনে গিয়ে আমরা নামবো। জাস্ট দেখো এই হচ্ছে স্বর্গদ্বার। তো আমরা স্বর্গদ্বারের সামনে নেমে একেবারে হোটেল করতে চলে যাচ্ছি। তো হোটেল করার পর হোটেল আমাদের করা হয়ে গেছে। তারপর আমরা রুম থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে সোজা সমুদ্রের ধারে। জাস্ট দেখো কি অ্যামেজিং ভিউটা লাগছে। জাস্ট দেখো একেবারে মর্নিং, এখনও সানরাইজ হয়নি। তো নিয়েছিলাম এরকম একেবারে সি বিচের সাইডে গরম গরম সিঙ্গারা, আর ছিল এই ছানা পোড়া, যেটা এখন বসে বসে টেস্ট করার পালা। ছানা পোড়াটা খেতে আমার দারুণ লাগছিল। তো দেখো কি সুন্দর ছানা পোড়া। তারপরে ব্রেকফাস্টে নিয়েছিলাম এরকম ডিম টোস্ট। তারপরে এনারা কি করতে দৌড়াচ্ছে আমি জানি না। তারপর আমরা এখান থেকে মাছ কিনবো বলে চলে গেছিলাম। এই যে দেখো একেবারে টাটকা টাটকা সমুদ্র থেকে মাছ নিয়েছিলাম, কাঁকড়া তরোয়াল মাছ। তো তারপরে সেগুলো আমরা রুমে রেখে এখন আমরা স্নানের উদ্দেশ্যে সমুদ্রে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার পেছনে এই যে দেখো গুড্ডু নাচছে, ও সমুদ্রে এখন স্নান করতে যাবে। তো চলো যাওয়া যাক সমুদ্রের ধারে। তো আমরা যে হোটেলটা নিয়েছি দেখো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তারপর এই বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন সমুদ্রের ধারে পৌঁছে গেছি। এই হচ্ছে দিদিও সুন্দর রেডি হয়ে চলে এসছে। তো এই যে দেখো পেছনে এনারা সব সমুদ্রে নেমে পড়েছে। আর সমুদ্রে জাস্ট একেবারে ভিড়টা দেখো, এখানে মা আছে, গন্টু, দিদি, জিজু সবাই আছে। আর এনারা দেখো এনারা কি করছে কে জানে। এনারা এখানেও রোম্যান্স করা ছাড়ে না। আর তারপর স্নান শেষে এখানে চলে এসেছিলাম ছাদের ওপরে। তারপর এখন বিকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি শ্রী মন্দিরের উদ্দেশ্যে, মানে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো বলতে বলতে আমরা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে। এখানে মা আছে, গুড্ডু আছে, বাপি, জিজু, দিদি সবাই আছি। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে আমরা যাইনি, কারণ ওখানে এখন ধ্বজা ওঠার জন্য মানুষজন একেবারে দাঁড়িয়ে ভিড় করেছে। ওখানে দেখতে পাচ্ছ ওই দূরে বেশ মনোযোগ সহকারে দেখো একজন মানুষ ধ্বজা চেঞ্জ করার জন্য উঠে পড়েছে ওখানে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওতে তোমরা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ, বাট আমরাও সেভাবে দেখতে পাইনি। একেবারে ছোট্ট পিঁপড়ের মতো ডাকছিল, বাট জিনিসটা দেখতে খুবই দারুণ লাগছিল। ওই যে ওখানে দেখো প্রথম একেবারে পাশের যে ছোট ছোট যে ধ্বজাগুলো সেগুলো চেঞ্জ করা হচ্ছিল। সেই ধ্বজা চেঞ্জ করার পর ওপরের মেন যেটা ধ্বজা সেই ধ্বজাও চেঞ্জ হবে। বলা হয় পুরীর মন্দিরের এই ধ্বজা নাকি হাওয়ার সব সময় বিপরীত গতিতে যায়, যার ফলে এই ধ্বজা পরিবর্তন করতে আর এই যাতে কোনো অসুবিধা না হয়। আর এই ধ্বজা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়, প্রত্যেক দিন নতুন ধ্বজা লাগানো হয়। আর ওই যে নিচে দেখো সবার প্রথমে নিচে বজরংবলীকে পুজো করা হচ্ছে। বজরংবলীকে পুজো করার পর ওই যে মেন মন্দিরের যে মূল ধ্বজা সেটা নিয়ে ওপরে যাওয়া হবে। ওই দূরে দেখতে পাচ্ছ এই মিডল সাদা রোটায় ওখানটা বজরংবলীকে পুজো করা হচ্ছে। দেখো জাস্ট ভাবো এত উঁচু পুরীর মন্দির, আর এই মন্দিরের ওপরে কোনো রকম কোনো দড়ি বা কোনো মই কিছু ছাড়াই এই মানুষগুলো নিত্যদিন পুরীর মন্দিরে ওঠে মন্দিরের এই ধ্বজা পাল্টানোর জন্য। জাস্ট দেখো কি দারুণ দৃশ্য। নিত্যদিন জগন্নাথের সেবার জন্য এনারা এইখানে এই কাজটা করে থাকে। তারপর এই যে দেখো দেখতে পাচ্ছ মন্দিরের ধ্বজা এখানে চেঞ্জ হবে। মেন ধ্বজা চেঞ্জ করার জন্য একজন উঠে পড়েছে একেবারে মন্দিরের ওপরে চূড়ায়। আর তারপরে দেখো উনি প্রভু জগন্নাথকে হাত জোড় করে প্রণাম করবে। জাস্ট দেখো এটা দেখতেই একেবারে বেশ সুন্দর আর অ্যামেজিং লাগে। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কার কার কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পার্টিকুলার আমার এই ভিডিওটার এই অংশটাই যে দেখো খুব সুন্দরভাবে আমি এইটা দেখতে পেরেছি। বহু বছরের
প্রতীক্ষার পর এটা দেখতে পেয়েছি। এই যে দেখো উনি প্রভু জগন্নাথকে আগে ডাকছেন, প্রণাম করছেন, তারপরে উনি এই ধ্বজাটা পরিবর্তন করবেন। জাস্ট দেখো ওপরে, বুঝতে পারছো মানুষটা ধ্বজার ঠিক তলায় দেখো মানুষটা 2 হাত দিয়ে একেবারে হাত সরিয়ে প্রভুকে ডাকছে। দেখো তারপরেই দেখো এখানে উনি ধ্বজাটা পরিবর্তন করবেন। দেখো আস্তে আস্তে ধ্বজা নিচের দিকে নেমে আসছে। মানে এইটা দেখার পর মানে পুরী যাওয়া, আমাদের বছরের পুরী যাওয়া একেবারে সার্থক। 8 বছর পর পুরী যাচ্ছি। প্রথমবার যখন গেছিলাম তখন ওই ধ্বজা ওঠা দেখতে পাইনি ঠিকভাবে, কিন্তু এবারে দেখতেও পেয়েছি এবং তোমাদেরকে যাতে দেখাতে পারি তার জন্য আমি একেবারে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। দেখো এত সুন্দর লাগছে। আর বলা হয় পুরীর মন্দিরের ব্যাপারে যে এইখানে নাকি এই মন্দিরের ঠিক ওপর থেকে কোনো পাখি তুমি উড়ে যেতে দেখবে না, যার ফলে এই মন্দিরের ওপরের এই জায়গাটাকে নো ফ্লাইং জোন হিসাবেও অনেকে চিহ্নিত করেন। এই যে দেখো মন্দিরের ধ্বজা এখন উনি নামিয়ে নিয়েছেন, যে লাল রঙের ধ্বজাটি ছিল ওটা উনি নামিয়ে নিয়েছেন। নামানোর পর এবার উনি আবার নতুন ধ্বজা নতুন দিনের জন্য আবার লাগাবেন এবং পরের দিন মানে কালকে আবার এই ধ্বজা পরিবর্তন করা হবে। তো প্রত্যেক দিন এই ধ্বজা পরিবর্তন হয় এই মন্দিরে, এবং ধ্বজা পরিবর্তন না হলে নাকি মনে করা হয় কোনো ক্ষতি হবে, এরকম কিছু মনে করা হয়। কিন্তু আদতে কি হবে সেটা আমিও সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। যে দেখো এখন কিন্তু পুরীর মন্দিরে কোনো ধ্বজা নেই, ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। তারপর দেখো উনি এখন ধ্বজা লাগাচ্ছেন। ওই যে দেখো এখন লোহার এতে উনি ধ্বজা লাগাচ্ছেন। ঠিক এটা আছে সুদর্শন চক্র, সুদর্শন চক্রের ওপরে পুরীর মন্দিরের ধ্বজা। দেখো জাস্ট ধ্বজাটা চেঞ্জ করছে, জাস্ট নোটিস করে দেখো শুধু কি সুন্দর লাগছে এটা দেখতে। এটা দেখার জন্য মানে অজস্র মানুষের ভিড় ছিল। আমি হয়তো যে নিচের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে, নচেত তোমরা এই ধ্বজা ওঠাটা দেখতে পারবে না। মানে আমার সামনে অজস্র মানুষের ভিড় শুধুমাত্র এই ধ্বজা ওঠা দেখার জন্য। এই যে দেখো লাল ধ্বজা পরিবর্তন হয়, এখন হলুদ রঙের ধ্বজা এখানে স্থাপন করা হয়ে গেছে। তারপরে ইনি প্রভুকে প্রণাম করে এবার আস্তে আস্তে নিচে নামবেন। জাস্ট ভাবো একবার কি দারুণ দৃশ্য। এটা বিজ্ঞানেরও ঊর্ধ্বে গিয়ে এই জিনিসটা আমার তো বেশ ভালো লেগেছে। এনার এখানে এই উঠে ধ্বজা পরিবর্তন করা দেখো এত উঁচুতে, যা একেবারে ধারণার অতীত। এত উঁচুতে উঠে এইভাবে কোনো রকম দড়ি মই কিচ্ছু এনারা ব্যবহার করেন না, সেটা ছাড়াই এইভাবে পুরীর মন্দিরের ধ্বজা নিত্যদিন পরিবর্তন করা হয়ে থাকে। তারপর এই যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, আমরা মন্দিরের ভেতরে এখন যাব। ওই জায়গা থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরে দর্শন করতে যাব। এই যে দেখো কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না। তো আমরা এখন মন্দিরের এটা মোটামুটি বাইরে, মূল যে মন্দির মূল মন্দিরের বাইরে। আর ওই যে দূরে দেখো পুরীর মন্দিরের ধ্বজাটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো বাইরের দৃশ্যগুলো, বাইরে হচ্ছে এরকম সুন্দর বসার জায়গা, এখানে মানুষজন বসতে পারবে, এখানে তুমি ফোন নিয়ে ঢুকতে পারবে। বাট মূল মন্দির যেটা ওই যে দেখতে পাচ্ছ দূরে যে গেটটা, এই গেটের ভেতরে তুমি ফোন নিয়ে ঢুকতে পারবে না, এখানে ফোন অ্যালাউড না। তো আমরা এখন পুরীর মন্দির থেকে এখন আবার রুমে ফিরছি। আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে এবং খুব ভালোভাবেই হয়েছে। তারপরে এখানে আমরা আবার সন্ধেবেলা আমরা চলে এসেছি সি বিচে, এখানে বসবো বলে। যে দেখো যে সমুদ্রের ঢেউটা দেখো কি দারুণ লাগছে। এখানে মা আছে, গুড্ডু আছে, দিদি, জিজু সবাই আছে। তো সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম এরকম কর্ন, যেটা খেতে তো আমার দারুণ লাগে। তারপর এখানে সবাই মাছ ভাজা খাবে বলে বসে পড়েছে লাইন দিয়ে। এই যে দেখো গুড্ডু এখানে আমাকে হাই করছে, বলছে তুমি কি করছো। তো আমি এরকম নিয়ে নিয়েছিলাম, আমরা সবাই এরকম মাছ, এখানে ছিল ভোলা মাছ, তারপর এরকম চিংড়ি, যেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো খাওয়ার পর আমরা এরকম নিয়ে নিয়েছিলাম এরকম বাটার রাবড়ি, যেটা খেতে দারুণ। তো রাতের ডিনারে ছিল চিকেন আর পনির। তো চলো আমি এখন খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।